হাই গাইস, আমি জে, আমি বব। আর তোমরা দেখছো দ্য বংস রিয়াকশন। অনেকদিন বাদে, প্রায় 2 সপ্তাহ মতো বাদে আমরা ভিডিও তৈরি করছি। তার পিছনে একটু রিজন ছিল। সেটাই ফার্স্টে ভেবেছিলাম শেয়ার করবো না, তা ভাবলাম যে না, শেয়ার করাটা উচিত। আমাদের ভাই ফ্যামিলি, একদম আমাদের ভাই বোন বন্ধুরা সব রয়েছে, অবশ্যই। তো এইটুকু তো শেয়ার করা যেতে পারে। অ্যাকচুয়ালি ফার্স্ট আমার জ্বর হয় না, করোনা হয়নি, মানে সিমটম অনেকটা সেরকম টাইপের ছিল, মানে সাসপেক্ট করা হয়েছিল করোনা, বাট হয়নি। যাই হোক, জ্বর ছিল, উইকনেস ছিল, আমি বিছানায় পড়ে গেছিলাম একদম। আচ্ছা, তার 2-3 দিনের মাথায় আমার এই বন্ধু কি করেছে না, বাইক অ্যাক্সিডেন্ট করেছে অফিস যেতে গিয়ে। যাই হোক, ভুলটা হচ্ছিল না, হাইওয়ে দিয়ে যাচ্ছিল, রাস্তা ক্রস করার সময় একজন হঠাৎ করে চলে আসে, একটা জোর বেঁচে গেছে, চোখের কালিও আছে, তাই জাজ করো না এটা নিয়ে। চোখের তলায় কালি আছে, না কেউ ঘুষি মারেনি ওকে, ঘুষি মারেনি, পড়েই গেছে, পড়ে গিয়ে লেগেছে, যাই হোক কেটে ফেটে গেছে, যাই হোক জোর বেঁচে গেছে। বাইক ফাইকের অবস্থা পুরো তোমাদের ভালোবাসায় বেঁচে গেছে, সত্যি কথা। তো এই কারণে আমাদের ভিডিও বানাতে অনেকটা লেট হয়ে গেল, তো সরি। আর দীপাবলির শুভেচ্ছা একদম, আর ভালোবাসা সবাইকে একদম। হ্যাঁ, শারদিয়ার পর আবার দীপাবলি দিয়ে আমরা ভিডিও বানাচ্ছি, তাই তো। তো অনেকগুলো আমাদের ভাইদের রিকোয়েস্ট এসেছিল একটা গানের উপর, এক জীবনে এত প্রেম পাবো কোথায়, যেটা অনেক বেস্ট একটা, হ্যাঁ, একটা চায়নার একটা ট্রু স্টোরির ওপর ভিডিওটা তৈরি করা হয়েছে, যেটুকু আমরা ডেসক্রিপশন বক্সে দেখতে পেলাম। আর গানটা গেয়েছেন আমাদের সাইদ হাসি, কি সাইদ, মানে চটপট খাওয়ার পর নামটা হয় একটু ইয়াদদাস ভুলে যায় একটু, সৈয়দ সাহিদ আর শুভমিতা ব্যানার্জি। সৈয়দ সাহিদ আর শুভমিতা ব্যানার্জি এই দুজনে মিলে গানটা গেয়েছেন, এবং অনেক ভাইদের রিকোয়েস্ট এসেছিল। তার মধ্যে আমরা মোটামুটি লিস্টেড 4 জন করেছি। ভাই 4 জনের নাম বলে ফেলো। একটা হলো সাব্বির হোসেন, ফোরাদ হোসেন, মনস্টার আরিয়ান গেমিং। আচ্ছা, মনস্টার আরিয়ান, মোস্টার লেখা আছে, মনস্টার না, আচ্ছা মোস্টার আরিয়ান গেমিং, আর দিবাকর মন্ডল। আরো অনেক ভাই আছে, ভাইরা করেছিল এই গানটার উপর, রিকোয়েস্ট করেছিল অনেকদিন ধরে। তো আজকে আমরা ভাবলাম যে স্পেশাল রিকোয়েস্টের উপরেই আমরা ভিডিও বানাবো, কেননা তোমাদের ভালোবাসা এত পেয়েছি, সত্যি খুব ভালো লাগছে। আর কি বলবো, কিছু বলার কথা না, তো বেঁচে আছি ভাইদের জন্য একদম। তো চলো গানটা শুনি, তারপর বাকি কথা गाने के बाद। चलो लेट्स गो। ओ कॉम्पोजिशन आरफिन नुलू।
ঘটনা অবলম্বনে নির্মিত। বেশ অন্যরকম লাগলো, একটু স্যাক্রিফাইস, ট্রু লাভ স্টোরি দেখা গেল। সত্যিকার চীনের একটা ঘটনার উপরে সত্যি যেটুকু লেখা ছিল চীনের একটি সত্য ঘটনা অবলম্বনে। তো হতে পারে হয়তো ভালো লাগছিল ভালোবাসাটা দেখে আর কি, ভালো লাগলো যে আজকালকার দিনে খুব বেশি পুরোনো, কত বছর গানটা পুরোনো দেখলাম 8-9 বছর। তার থেকে যদি আমি আরো 2-3 বছর এক্সট্রা করি, ম্যাক্সিমাম 10 বছর, মানে মোটামুটি 2007-8 যদি আমি ধরি ইনসিডেন্টটা ঘটেছিল, যদি আমি ধরে থাকি ইনসিডেন্টটা, তাহলে বোঝা যাচ্ছে যে এখনকার দিনে ভালোবাসা রয়েছে, ট্রু লাভ। আচ্ছা, ট্রু লাভ না এখন সিরিয়াসলি বেশ ভালো লাগলো যে সত্যিকারের ভালোবাসা বা সত্যিকারের স্যাক্রিফাইস গুলো এখনো পর্যন্ত রয়েছে, যে হচ্ছে অল্প দিনের মধ্যে, মানে ভালোবাসা ওটার জন্য 2 দিন 4 দিন বা কত বছরের সময় লাগে না, ভালোবাসার মতোই হয়ে যায়। মানে সেটা বলে না যে লাভ এট ফার্স্ট সাইট যেরকম বলে, তো হতে পারে হয়তো সেটাই হয়ে গেছিল। তার পরবর্তীকালে থাকতে থাকতে আরো ভালো ব্যাপারটা মাখা হয়ে গেছিল। খুবই সুন্দর, সত্যি অসাধারণ, দারুণ লাগলো গানটা, অসাধারণ। নতুন সিঙ্গারের গান শুনলাম, এই গান আমি আগে শুনিনি। আমি তো শুনি, তুই শুনেছিস? আমি শুনেছি কিছু গান, নীলাম্বরী অ্যালবাম থেকে শুনেছি। না, আমার এই গানটা নীলাম্বরী অ্যালবাম, আচ্ছা হ্যাঁ নীলাম্বরী অ্যালবাম অ্যালবাম থেকে বেশ শাহিদ ভালো গান গায় আর কি। শাহিদও বাংলাদেশের বাচ্চা লাগলো সেই বাচ্চা দূরে গানটা যখন আমরা দেখেছিলাম তখন ওখানেও লাগছিল, ওখানে সেই আমাদের দুজনকেই, একদম ইমরান ভাই আর আরফান ভাই দুজনকেই মানে একদম বাচ্চা লাগছিল। সেরকম সিঙ্গারটা আমরা তো আমরা তো চিরযুব। তো বেশ ভালো লাগলো গানটা শুনে। এক জীবনে এত প্রেম পাবো কোথায়, মানে এবার ব্যাপারটা বুঝতে পারলাম গানটার সাথে থিমটা মিলটা কোথায় রয়েছে। এই যেটা আমি বলেছিলাম, বেশ বাংলাদেশের গানগুলো খুব আমার ভালো লাগে যে গানগুলোর সাথে সুন্দর করে থিমটাকে সাজায়, যে মানে গানের মানেগুলো বা মিনিংগুলোকে খুব সুন্দরভাবে ভিডিওর মাধ্যমে এক্সপ্রেস করে। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে, যেটা হয়তো ইন্ডিয়াতে সব গানের উপর হয় না। ইন্ডিয়াতে হয়তো কোনো একটা সামান্য একটা মানে হয়তো পার্কের মধ্যে নাচ করছে বা যাই হোক একটা সেরকম টাইপের থাকে, বাট এখানে কথাগুলোকে নিয়ে প্রচণ্ড পরিমাণে সেটার পেছনে মাথা খাটানো হয় এবং সেটাকে সুন্দরভাবে এক্সপ্রেস করা হয়। সেটা আমার সত্যি খুব ভালো লাগছে যতগুলো গান দেখছি। আমার প্রথম দেখেছিলাম হচ্ছে ইমরান মাহমুদুলের কি গানটা ছিল, জানি পাবো না। দেখ ঠিক বলেছি, আর ভুল বলি না কিন্তু আমি এখন ঠিক বলেছি। জানি পাবো না যে গানটা শুনেছিলাম, সেটা থেকে টিল এটা অবধি সব কটা বেশ ভালো লাগলো। তোমাদের রিকোয়েস্টের গানগুলো এত সুন্দর লাগছে, মানে আমাদের এত সুন্দর লাগছে কিছু বলার কথা না। আমরা ফার্স্টে নিজেদের ইচ্ছা মতো গান চুজ করছিলাম, বাট ভাইরা এত সুন্দর সুন্দর সাজেশন দিচ্ছে, যেমন দূরে দূরে গানটা দিয়েছে, তারপর ঝুম গানটা দিয়েছে, তারপর এই গানটা দিল, মানে বেশ ভালো লাগছে, বেশ ভালো লাগছে। কোনো গান করবো, কিন্তু এই যে মাঝে একটা এমন ইনসিডেন্ট হয়ে গেল, মানে একটা ইনসিডেন্ট হয়েছে, তারপর যে কটা ভিডিও দিচ্ছি ভিডিও ব্লক হচ্ছে। একদম আমাদের সাজেস্ট করলো যে কপিরাইট ডিসক্লেমারটা দাদা ফার্স্টে ভিডিও দাও, সেটা দিলাম। তারপর ডেসক্রিপশন বক্সে মধ্যে পর্যন্ত দিয়েছি অরিজিনাল ভিডিও লিঙ্ক প্লাস কপিরাইট ডিসক্লেমার দেওয়ার পরও ভিডিও ব্লক হচ্ছে কেন জানি না। অন্যান্য ইউটিউবাররা করছে, তাদের ভিডিওতে রয়েছে, কিন্তু আমাদের ভিডিও কেন ব্লক করাতে যাই না, ইউটিউবাররা আমাদেরকে বেশি ভালোবাসছে কিনা ব্যাপারটা আমরা বুঝতে পারছি না। হয়তো চাইছে যে আরো বেশি সংগ্রাম করে আরো বেশি সংগ্রাম, মানে ধন্যবাদ ইউটিউব, ঠিক আছে কোনো ব্যাপার না ভাই। একদিন আসবে যেদিনকে আমাদের একমাত্র ব্লক হবে না, বাকি সবার ভিডিও ব্লক হবে। একদম রেডি থাকো তোমরা, ওকে রেডি থাকো, এটার জন্য প্রস্তুত থাকো। আমাদেরকে যেভাবে চ্যালেঞ্জের মুখে ফেলছো, দেবের কিন্তু সিনেমা চ্যালেঞ্জ নিবি না শালা, ঠিক আছে? আর ব্লগ ভিডিওগুলো আমরা কি করব, কিছু করার নেই। ফেসবুক পেজ আমাদের ক্রিয়েট হয়ে গেছে, লিংক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, অ্যাবাউট সেকশনে দেওয়া আছে। পেজটা লাইক করতে হবে তো, তার জন্য পেজটা যাও, ওগুলোকে দেখো, বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, আর কি এই তো কাজ। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল বাটনটা টাং করে বাজিয়ে দিও। আর কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুন ইউজার তারা একদম নোটিফিকেশন ওই বেলটাই টং করে বাজিয়ে নতুন আপডেটগুলো নিতে থাকবে। পুরোনোদের তো কিছু বলার নেই, তারা জানেই আর কি। আর বন্ধুদের সাথে বেশি 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 করে শেয়ার করো, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার সব জায়গায় শেয়ার করো। তো চলো, তোমরা ভালো থাকো, পরের ভিডিও তোমাদের সাথে দেখা হবে। একদম ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসা ছড়িয়ে দিও। তো পরের ভিডিও তোমাদের সাথে দেখা হবে, তখন যেন টাটা।